أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকারবদ্ধ প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত জিপিএ পাস প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের প্রোগ্রামের মধ্যমণি প্রিয় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? মন ভালো আছে সবাই? আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম চলার পথটা আপনাদের জন্য সহজ হলো, এটা আল্লাহর অশেষ শুকরিয়া। আল্লাহর এই একান্ত রহমত ছাড়া আমাদের পক্ষে পথ চলা আদতেও সম্ভব নয়। আমার একটা বন্ধু ছিল, ক্লাসে খুব পড়াশোনা করত, খুবই পড়াশোনা করত, এবং টিচাররা মনে করতো সে খুবই ভালো করবে। আর ক্লাসে তার নাম ছিল কম্পিউটার। আমাদের সময় কম্পিউটারের এত অ্যাভেলেবিলিটি ছিল না, চ্যাট জিপিটিও ছিল না, আর জিমিনাইও ছিল না। এটা পরে আসছে, এখন তো এটা রিসেন্টলি 4-5 বছরের মধ্যে আসছে, যার ফলে আগে একটা জেনারেশন চেঞ্জ হইতে 50 বছর সময় লাগতো, আর এখন একটা জেনারেশন চেঞ্জ হইতে 12 বছর সময় লাগে। এই যে কিছুদিন আগে শুনছেন জেন জেড, এখন আবার জেন আলফা। এই আলফার পরে আবার প্লাস আলফা আসবে, এরপরে জেন পাইথন আসবে, কি যে আসবে আল্লাহ ভালো জানে, আসতেছে আর কি। আমাদের সময় শুনছি আমরা মডার্ন যুগে আছি, মডার্ন থেকে আল্ট্রা মডার্ন হয়ে গেছি, এরপরে জেন আবার পাল্টে যাচ্ছে। এখন জেন পাল্টাতে সময় যদি 12 বছর লাগে, তাহলে কত জেনের নাম আর দিয়ে পারবে। কিন্তু চেঞ্জ হচ্ছে এটা টেকনোলজির উপরে ভিত্তি করে, আর টেকনোলজির উপর ভিত্তি করে শুধু জেনারেশন চেঞ্জ হয় না, টেকনোলজির ব্যবহারের উপর ভিত্তি করে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যায় অনেক। যেমন আমরা যে চিন্তাগুলো করি, বলা হয় জেন জেড এর বৈশিষ্ট্য হচ্ছে তারা খুবই অস্থির প্রকৃতির, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে, সামনে যা পায় তাই করে ফেলে, যে কোনো কিছুর জন্য হুট করে জীবন দিতেও প্রস্তুত থাকে। এরা খুবই ক্রেজি টাইপের হয়, ইন্টারনেট আসক্তি এদের অনেক বেশি। এইগুলো কে তৈরি করছে? এগুলো ইন্টেনশনালি কোনো বহির শত্রু এইগুলো তৈরি করে দিছে। এই কারণেই তো এই জেনারেশনটা এইভাবে চেঞ্জ হয়েছে। স্থিরভাবে পড়তে ইচ্ছা করে না। আপনার সামনে যখন রিলস নিয়ে আসে, তখন আপনার আর এই ছোট ভিডিও দেখতে, বড় ভিডিও দেখতে তো আর ভালো লাগবে না। এরপরে আবার দীর্ঘ সময় ধরে খেলা মানে ভিডিও দেখতে পছন্দ হয় না। এই জন্য এখন স্পিড 1.5, 2, এর বাইরে যদি স্পিডে দেখতে চান তাহলে প্রিমিয়াম ভার্সন কিনে নিতে হবে। প্রিমিয়াম ভার্সনে স্পিড মাল্টিপ্লাই বাই 3, 4 এটাও দেখা যায়। চিন্তা করছেন? আমি সেদিন এক ছেলেকে দেখলাম, ছোট, সে 3 স্পিডে দেখতেছে। আমি বলছি আমি যে 2 স্পিডে শুনেই অবস্থা খারাপ, তুমি 3 স্পিডে বোঝো কিভাবে? কি বলতেছে না বলতেছে, বোঝো ওই সাইকোলজি ওইভাবে হয়ে গেছে, মানে অস্থির, দ্রুত, সব দ্রুত দ্রুত হয়ে যেতে হবে। পড়াশোনা এখন আর করবে না, শিট গাইড হইলেই ভালো হয়। নগদ তাকে প্রশ্নটা দিয়ে দিলে খুবই পছন্দ হয়, কিন্তু সেটা দেয়া যায় না, বিদায় দুঃখিত। জেনারেশন এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই ছেলের কথা বলছিলাম, ছেলেটা আসলে খুবই মেধাবী ছিল, কিন্তু তার বাবা মা তাকে এত বেশি প্রেশার ক্রিয়েট করতো পড়াশোনার জন্য। ক্লাসে নিয়ে আসতো, আমাদের সাথে খেলতে দিত না, হাত ধরে নিয়ে চলে যেত কোচিংয়ে, কোচিং থেকে ওই গানের ক্লাসে, গানের ক্লাস থেকে আবার ঘরের ভিতরে হাউস টিচার আসবে। বেচারা মেধাবী ছিল, কিন্তু বাপ মায়ের প্রেশারের কারণে পরে পাগল হয়ে গেল। এসএসসি পরীক্ষাটা দিছিল, A+ পেয়েছিল। ওই A+ পাওয়ার পরে তার মা গেছে আরও রাগ হয়ে, না তোরে এখন বিশ্বসেরা হইতে হবে। বিশ্বসেরা বানাইতে গিয়ে এমন প্রেশার দিল, সে পরে সাইকোলজিক্যালি আনস্টেবল হয়ে গেল। ইন্টারমিডিয়েট আর পড়া হইল না ঠিকঠাক মতো, 2-3 বার পরে পরীক্ষা দিয়ে এর পরের স্টেজে গিয়ে ইউনিভার্সিটি তো হইল না, পলিটেকনিকে পড়াশোনা করছে। সেদিনও দেখা হলো, একেবারে ভারসাম্যহীন মানুষের মতো আবল তাবল বকতে থাকে, মানে সারাক্ষণ ওই বই পড়তে থাকে, হাত এরকম এরকম করতে থাকে, এরকম টাইপের একটা মানসিকতা হয়ে লাইফটাই অনেকটা ড্যামেজ। অনেকটা কি, এখন তো নাই, বিয়ে শাদিও করতে পারছে না, পরিবার নাই, বাবা মার জন্য বোঝা হয়ে গিয়েছে। তো আমি এই মানুষটার কথা এই কারণে বললাম,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জায়গা থেকে অন্তত মুক্ত করেছেন, এবং অনেক মেধাবীরাও জীবনে অনেক দূর যেতে পারে না, এটা সম্ভব হয় না। আল্লাহর নিয়ামত এখানে প্রয়োজন হয়। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতে পরিপূর্ণ করেছেন। সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব, যেন সামনে আমাদের যে অ্যাসপাইরেশনটা আছে, যে চিন্তাটা আমরা করি, ওই সামনে আমরা ভালোভাবে আমাদের এই রাস্তাটা আমরা যেন পার করতে পারি। এখানে যদি আমরা মনে করি আমার এসএসসির সফলতাই একমাত্র সফলতা, সেকেন্ডলি আর কোনো সফলতা পাওয়ারও দরকার নাই, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, এটা অ্যাবসলিউটলি ভুল হবে। এটা স্টার্টিং বলা হয়। মাদ্রাসায় যারা পড়েছেন এটাকে বলা হয় দাখিল। দাখিল মানে হচ্ছে দাখালা ইয়াদখুল, প্রবেশ করা। কেবল জ্ঞানের রাস্তায় আমি প্রবেশ করেছি, অর্থাৎ আমার এসএসসিটা হচ্ছে স্টার্টিং। আপনি কোথাও যদি সিভি ড্রপ করেন জবের জন্য, হায়ার স্টাডি করার জন্য সিভি ড্রপ করেন, অথবা ভবিষ্যতে কখনো কোনো জায়গায় কোনো উন্নতির পরীক্ষা দেন, সেখানে আপনাকে শুরুতেই এসএসসি সার্টিফিকেটটা দিতে হবে। এর আগে ক্লাস 9, ক্লাস 6, 7, 5-এ আপনি ফেল করছেন না পাস করছেন, এগুলো আপনার কাছে কোনো বিবেচ্য বিষয়ই না। আগের কোনো রেজাল্ট কেউ জিজ্ঞাসাও করবে না। এটাতে আপনি ফার্স্ট হয়েছেন না সেকেন্ড হয়েছে, এটা কোনো চিন্তারও বিষয় না। এসএসসির এই এ প্লাস পেয়েছেন, তার মানে আপনাকে ধরা হবে আপনি মেরিটোরিয়াস, মেধাবী স্টুডেন্ট। এখন আপনার সামনের টার্গেটটা হচ্ছে ইন্টারমিডিয়েট বা এইচএসসিতে আপনাকে এ প্লাস পেতে হবে। এখানে আবার সবাই কিন্তু এ প্লাস পাবে না, এ প্লাসের পরিমাণটা এখানে গিয়ে 50%-এ নেমে আসে। 1 লক্ষ